বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২০২৫ সালের শুধু মে মাসেই দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৩,১১,৫৫,০০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৫১২ গ্রাম স্বর্ণ, ১০,৫৪৪টি শাড়ি, ৫,১৪০টি 3 পিস, শার্ট পিস, চাদর, কম্বল, ৩,৪৭২টি তৈরি পোশাক, ১৯,৩১৪ মিটার থান কাপড়, ২,৫২,০২৯টি কসমেটিক্স সামগ্রী, ৫,৪৪৩টি ইমিটেশন সামগ্রী, ২৪,৭১,৫৫১টি আতশবাজি, ১৭,৫২৩ ঘনফুট কাঠ, ৩,১৫১ কেজি চা পাতা, ৯২,৪৮৭ কেজি সুপারি, ৫৩,০৪০ কেজি চিনি, ২০,৪৪২ কেজি সার, ২৯,৯৮৫ কেজি কয়লা, ১০০ কেজি সুতা, কারেন্ট জাল, ৩৪১টি মোবাইল, ১৭,০৬৫টি মোবাইল ডিসপ্লে, ৬,৫৪০টি ইলেকট্রনিক্স সামগ্রী, ১৫,১১২টি চশমা, ৬,৫৪৩ কেজি বিভিন্ন প্রকার ফল, ৫,৯৬০ কেজি ভোজ্য তেল, ১,০১০ লিটার ডিজেল অকটেন, ১,৫২৬ কেজি পেঁয়াজ, ৮,৮২৬ কেজি রসুন, ২০,৬৪২ কেজি জিরা, ১১,২৩৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫০,১৯১ কেজি ফুচকা, ৯,১৭৯ কেজি মাছ, ৫০,৬০৩ পিস চিংড়ি মাছের পোনা, ৯৩৪ কেজি কফি, ২,২৫,৩৪৩ পিস চকলেট, ১,১৩১টি গরু মহিষ, ৪টি কোষ্ঠী পাথরের মূর্তি, ১৩টি ট্রাক কাভার্ড ভ্যান, ১৫টি পিকআপ, 4টি প্রাইভেট কার মাইক্রোবাস, ৯২টি নৌকা, ২৬টি সিএনজি ইজি বাইক, ৭২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 2টি দেশীয় পিস্তল, 5টি বিদেশি পিস্তল, 2টি ৯ মিলিমিটার পিস্তল, 2টি শর্ট পাইপ গান, 5টি ম্যাগজিন, 4টি ককটেল, 24টি গুলি এবং 1টি হ্যান্ড গ্রেনেড। এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৬,২০,৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, 10 কেজি ৯৩৫ গ্রাম হেরোইন, 23 গ্রাম ক্রিস্টাল মেথ আইস, 1 কেজি 410 গ্রাম কোকেন, ১০,৫২১ বোতল ফেন্সিডিল, ৮,৯৮৩ বোতল বিদেশি মদ, ৭১.25 লিটার বাংলা মদ, ৮১৩ বোতল ক্যান বিয়ার, ১,৯১৩ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২,২৯,৬০২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩০,১১৫টি নেশা জাতীয় ট্যাবলেট ইনজেকশন, ৫৪,৩৪৭ বোতল স্কাফ সিরাপ, 5 বোতল এলএসডি, ২০,৪৯৩টি অ্যানেগ্রা সেনেগ্রা ট্যাবলেট, ৭৩৭টি এম কেডিল কফিডিল এবং ৬,৮৩,৬০৪ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট। সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৫ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১৫ জন বাংলাদেশি নাগরিক ও 10 জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৯০ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।